কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আমি আলু ঝিঙে পোস্ত বানাবো। আলু ঝিঙে পোস্ত আমরা প্রত্যেকেই বানাতে পারি, এটা নতুন করে শেখার কিছু নেই, এটা ঠিকই। তবে আমাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব আলাদা রেসিপি থাকে। আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে। প্রথমেই আগে দেখিয়ে নিই আলু ঝিঙে পোস্ত বানানোর জন্য আমাদের ঠিক কি কি উপকরণ লাগছে। রান্না শুরুর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু আলু ঝিঙে পোস্তটা একদম নর্মাল ওয়েতে বানাই না, আমি একটু অন্যরকম ভাবে বানাই আর সেই রেসিপিটাই শেয়ার করব। খেতে হয় ভীষণ সুন্দর, বেশ একটু ঝাল ঝাল। আলু ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই দুটো ঝিঙে নিয়েছি আর দুটো আলু নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। আমি 4 টেবিল স্পুন মতো পোস্ত নিয়েছি, 2 টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন আমি কালো জিরে নিয়েছি, দুটো পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 1 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। আলু ঝিঙে পোস্ত বানানোর জন্য ঠিক এ কথাই কিন্তু আমার উপকরণ লাগছে। জানি উপকরণগুলো কিন্তু কম বেশি আপনাদের সাথে মিলেই যাচ্ছে, তবে এই যে আমি একটু পেঁয়াজ ব্যবহার করব, সেটা হয়তো আপনারা অনেকেই ব্যবহার করেন না। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি একটা প্যান বা কড়াই নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল একটু গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়েই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা কিন্তু ভালো করে আমরা ভেজে নেব। এই পেঁয়াজটা দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়, তবে আপনারা যদি কেউ একদম নিরামিষ ওয়েতে বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন, তবে একবার এরকম পেঁয়াজ দিয়ে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। পেঁয়াজটা ভাজার মাঝে আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। এই নুনটা দিলে কি হবে বলুন তো, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হবে। আর আমি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আমি বলছি না, চিনিটা আপনাদের যে যার নিজের পছন্দ মতো ব্যবহার করবেন। নুন আর চিনিটা দিয়ে এবার মিনিট 2 আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। মিনিট 2 পরে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর মিনিট খানেক আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিনিট খানেক ভালো করে রান্না করে নেবার পর আমি কেটে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম। এবার তো বুঝতেই পারছেন কি করতে হবে। হ্যাঁ, আলু আর ঝিঙেটা ভালো করে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো কিন্তু এই আলু আর ঝিঙেটা ভেজে নেব। এতে দেখবেন আলু আর ঝিঙেটা বেশ অনেকটা মজে এসছে। মিনিট 4-5 পরে দেখতেই পাচ্ছেন আলু আর ঝিঙেটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এবার আমি গরম জল ঢেলে দেবো। আমি 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম, এতে কিন্তু আলু আর ঝিঙেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 10 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। আলু আর ঝিঙেটা যতক্ষণ রান্না হচ্ছে তারই মাঝে চলুন আমরা পোস্তটা একটু বেটে নিই। আমি একটা ব্লেন্ডারে পোস্ত দিলাম, তবে পুরো পোস্তটা কিন্তু দেব না। আমি 3 টেবিল স্পুন মতো পোস্ত দিয়ে দিলাম, সাথে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার একটুখানি ড্রাই গ্রাইন্ড করে নেব। জল ছাড়া প্রথমে এভাবে ড্রাই গ্রাইন্ড করে নিলে কি হয় বলুন তো, পোস্তটা পরে যখন আমরা জল দিয়ে বাটবো পোস্তটা খুব সুন্দর বাটা হয়। ড্রাই গ্রাইন্ড করে নিয়ে ব্লেন্ডারে ঢাকনাটা খুলে সামান্য একটু জল ঢেলে ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। ব্যাস, আমাদের পোস্ত বাটাটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। অন্যদিকে ঢাকাটা খুলে একবার দেখাই, দেখুন আলু আর ঝিঙে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে এসেছে। আমি এবার 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি পোস্ত বাটাটা ঢেলে দিলাম। যে ব্লেন্ডারে পোস্তটা বেটেছি সেখানে আমি সামান্য একটু জল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ব্লেন্ডারে কিন্তু অনেকটা পোস্ত রয়ে যায়, তাই জন্য ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে সেই জলটা ঢেলে দিলে দেখবেন ভালো লাগবে। এই পোস্তগুলা জলটা আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যখনই কোনো পোস্ত রান্না করি আপনারা খেয়াল করবেন, এর আগেও আপনাদের সাথে কিছু পোস্তের রেসিপি আমি শেয়ার করেছি, কখনোই দেখবেন না যে আমি পোস্ত দিয়ে বেশ অনেকক্ষণ ধরে রান্না করছি বা পোস্তটা ভাজছি, এতে না পোস্তর গন্ধটা চলে যায়।
এবার আসি একটা খুব ইন্টারেস্টিং স্টেপে। আমি যখনই আলু ঝিঙে পোস্ত বানাই এই স্টেপটা কিন্তু আমি করেই থাকি, বা অনেক সময় আলু পোস্তর ক্ষেত্রেও করে থাকি। আমি একটা ফ্রাইং প্যান নিলাম, ফ্রাইং প্যানে বাকি 1 টেবিল স্পুন মতো পোস্তটা দিয়ে দেবো। দিয়ে পোস্তটা ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব মিনিট খানেক মতো, তবে মিনিট খানেকের কিন্তু বেশি না, তাতে পোস্তটা পুড়ে যেতে পারে। এইভাবে পোস্ত দানাটা ড্রাই রোস্ট করে যে কোনো আলু পোস্ত বা ঝিঙে পোস্ত রেসিপিতে যদি দেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একবার ডেফিনেটলি ট্রাই করবেন, আমার কথা শুনে আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন আমার পোস্তটা কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি এটা আলু ঝিঙে পোস্তের উপর ছড়িয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। ব্যাস একটা ফাইনাল মিক্স করে নিলাম। আমাদের আলু ঝিঙে পোস্ত কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার চলুন গরম গরম সার্ভ করে ফেলি। আমি সার্ভ করছি গরম গরম আলু ঝিঙে পোস্ত, গরম গরম ভাতের সাথে বিউলির ডাল আর আলু ঝিঙে পোস্ত। এই কম্বিনেশনে কিন্তু আর কোনো তুলনাই হয় না। আমি কিন্তু বিউলির ডাল বানানোর রেসিপিটাও আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করেছি, আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখবেন যারা যারা বিউলির ডাল খেতে ভালোবাসেন। সত্যি বিউলির ডাল, ভাত আর আলু পোস্ত বা আলু ঝিঙে পোস্ত এর সাথে আর কিচ্ছুই লাগে না। আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে অলওয়েজ ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।